আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে বসেছি যা এই মুহূর্তে সারা দেশের সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যারা দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্রের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন, যারা দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবায় নিরলসভাবে কাজ করে গেছেন এবং এখন অবসর জীবনে পেনশনের উপর নির্ভর করে জীবন পরিচালনা করছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা বাংলাদেশের পেনশন ব্যবস্থায় যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে তার প্রতিটি দিক অত্যন্ত বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। এই পরিবর্তনের পটভূমি কি, কেন এই পরিবর্তন প্রয়োজন ছিল, কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছানো গেল, এর ফলে কারা কতটা উপকৃত হবেন, ভবিষ্যতে পেনশন ব্যবস্থা কোন দিকে এগিয়ে যাবে এবং এই পরিবর্তন দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় কী প্রভাব ফেলবে, সেই সব বিষয়ই আজকের এই দীর্ঘ আলোচনায় উঠে আসবে। তাই অনুরোধ থাকবে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ এখানকার প্রতিটি তথ্যই আপনার অথবা আপনার পরিচিত কোনো পেনশনারের জীবনে সরাসরি কাজে আসতে পারে। বাংলাদেশে সরকারি পেনশন ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই ব্যবস্থার শিকড় প্রথিত হয়েছে স্বাধীনতার পরপরই। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর নবগঠিত বাংলাদেশ সরকার তার কর্মচারীদের জন্য একটি সুষ্ঠু পেনশন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে। কারণ সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড, তারা ছাড়া দেশের প্রশাসন চলে না, সেবা পৌঁছায় না সাধারণ মানুষের কাছে। তাই এই কর্মচারীদের অবসর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ছিল নতুন রাষ্ট্রের একটি অপরিহার্য দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই গড়ে উঠেছে বাংলাদেশের পেনশন ব্যবস্থা এবং ৫ দশকেরও বেশি সময় ধরে এটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর অবসর জীবনের ভরসার কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। তবে ৫ দশকের এই দীর্ঘ পথ চলায় পেনশন ব্যবস্থা সম্পূর্ণ অপরিবর্তিত থাকেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কার হয়েছে, নতুন নিয়ম যোগ হয়েছে এবং পুরনো কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে। কিন্তু দেশের অর্থনৈতিক বাস্তবতার পরিবর্তন যেভাবে দ্রুতগতিতে হচ্ছে, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে এবং মানুষের চাহিদা যেভাবে পরিবর্তিত হয়েছে, সেই তুলনায় পেনশন ব্যবস্থার সংস্কার অনেকের কাছেই যথেষ্ট মনে হয়নি। বিশেষ করে পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশন সংক্রান্ত যে নিয়মটি ছিল, সেটি ছিল পেনশনারদের মধ্যে সবচেয়ে বেশি অসন্তোষের কারণ। দীর্ঘ ১৫ বছরের সময়সীমা পেনশনারদের জীবনে যে কষ্ট ও অনিশ্চয়তা তৈরি করেছিল, সেটি নিয়ে বছরের পর বছর আলোচনা হয়েছে, আন্দোলন হয়েছে এবং সরকারের কাছে বারবার দাবি জানানো হয়েছে। অবশেষে সেই দাবির প্রতি সাড়া দিয়ে সরকার এই সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পেনশন কমিউটেশন বিষয়টা আসলে কি এবং কেন এটি পেনশনারদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝা জরুরি। একজন সরকারি কর্মচারী অবসরে গেলে তিনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক পেনশন পান। এই মাসিক পেনশনই তার জীবনের প্রধান নিয়মিত আয়। কিন্তু অবসরের পর অনেক সময় একবারে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। কারো হয়তো গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য একসাথে অনেক টাকা দরকার, কারো সন্তানের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন, কারো পুরনো বাড়ি মেরামত করতে হবে বা নতুন বাড়ি করতে হবে। এই ধরনের একবারে বড় আর্থিক চাহিদা মেটাতে মাসিক পেনশনের উপর নির্ভর করে থাকা অনেক সময় সম্ভব হয় না। এই সমস্যার সমাধান হিসেবেই রয়েছে পেনশন কমিউটেশনের ব্যবস্থা। এই ব্যবস্থায় একজন পেনশনার তার ভবিষ্যতের নির্দিষ্ট